হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? এসে করছি ভালো আছেন। আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি নওশাদ ইসলাম চ্যানেল থেকে ফ্ল্যাট এবং নিকি 12 লাক্সের পার্ট 5 নিয়ে চলে এসেছি গাইস। ওই দিন বলেছিলাম যে আপনারা যদি গাইস আমার চ্যানেলে 220টা লাইভ কমপ্লিট করে দেন তাহলে আমি এই ফ্ল্যাট এবং নিকি 12 লাক্সের পার্ট 5 নিয়ে চলে আসবো। কিন্তু আপনারা চমৎকার করে দিয়েছেন। 221, 22, 23, 24 224টা লাইভ কমপ্লিট করে দিয়েছেন গাইস। এই জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ফ্ল্যাট এবং নিকি 12 লাক্সের পার্ট 5। আপনাদের যদি গাইস ফ্ল্যাট এবং নিকি আপনাদের যদি আমার নওশাদ ইসলাম চ্যানেলে এই ফ্ল্যাট এবং নিকি 12 লাক্সের পার্ট 5 ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা একবার স্ক্রাইব দেবেন, অন করে দেবেন, বাজিয়ে দেবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব ভিতরে যে লেটারটা আছে ওটা স্ক্রাইব দেবেন, অন করে দেবেন, বাজিয়ে দেবেন। তাহলে এরকম ভালো ভালো ভিডিও পাবেন। আর 1 লাখ চ্যানেল সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন, মানে বলছি গাইস সিলভার প্লে বাটন পেতে যত সাবস্ক্রাইব লাগে তো সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। 1 লাখ হতে পারে, 1 মিলিয়ন হতে পারে। 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। আর ভিডিওটাই গাইস, আরে এখন ভিডিওটাই গাইস 230টা লাইক কমপ্লিট করে দিবেন। তাহলে এই গেম স্টার এই ফ্ল্যাট এবং কি 12 লাক্সের 230টা লাইক কমপ্লিট করে দিবেন গাইস। তাহলে বেশি কথা না বলে গাইস এমডি কি অবস্থা? মিয়া ভালো ভালো লাগে আসলে মিয়া বুঝে লাগতেছিল। আসো ভিতরে আসো মিয়া দরজা না উঠে গেছে মিয়া তুমি। গাইস টাকা ভালো নেই তার, তাহলে এটা আনলক করে খেলতে পারবো। নিচে গিয়ে ফ্রেশ হয়ে টিভি দেখি। এই টিভির চ্যানেলগুলো কেমন হয়ে গেছে? সকাল সকাল খাবারের ভিডিও দেখাইতেছে, খিদা লাগছে প্রচুর, এমনটা আবার খাবারের ভিডিও এমনটা আমি কি শুনে তুমি কি অবস্থা? মিয়া ভালো ভালো টাকা আসো মিয়া, বুঝ বডি লাগছে। আসো ভিতরে আসো মিয়া দরজা লাগো। এত সকাল সকাল ঘুম থেকে গেছো মিয়া তুমি। গাইস এটার জন্য কেটে গেল, কি একটা ঝামেলা রে, এটার জন্য কেটে গেল। ভালো অবশ্য মেয়ে খিদা লাগছে, আসো খায়া লই আগে তারপরে কথা বলতেছে। হ্যাঁ বসো নাও খাও ওকে খায়া লই আগে। চকলেট আনছি আমি, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। এবার দিনকাল কেমন যায়? আর দিনকাল মেয়ে কেমন যায়? কোনো টাকা পয়সা কিছু নাই মিয়া, খিদা লাগলে কিছু খাইতে পারি না, বিরক্ত লাগে। সকাল সকাল ভোরবেলা বাচ্চা কাচ্চা এত চিল্লাচিল্লি করে মেয়ে ঘুম হয়ে গেছে গা। পাশের বাড়ির আন্টির বাচ্চা নিজের আজকে এত চিল্লাচিল্লি করতেছিল মিয়া, বিরক্ত লেগে গেছে। আসলে মিয়া অনেক বেশি চিল্লাইতেছিল। তোমার কি খবর মিয়া? তোমারও তো দেখাই যায় না। আমি তো গার্ডেনিং করে বড়লোক হয়ে যেতেছি মিয়া। কি কো মিয়া, গার্ডেনিং করে বড়লোক হয়ে গেছো? কি কো? হ্যাঁ আমার কাছে প্রচুর টাকা আছে, লাইক 99 বিলিয়ন টাকা আছে। আরে এই জন্য তো তোমার জন্য এইসব মিষ্টি চকলেট নিয়ে আসছি। আমার একটু বলবো, আমিও বড় লোক হইতে চাই, আমার কাছে টাকা নাই মিয়া, কাপড় কেনার টাকাও নাই কা। তো এটা কি পয়ডা আছো তুমি? এটা আগের কাপড়, যাই হোক মিয়া কমা কেমন বড় হইছো আমার একটু বলো। তো চলো তোমার নিয়ে যে একটা প্লট কিনা দেব না তোমার, তুমিও গার্ডেনিং করো। চলো আসো আমার টাকা লাগবে অনেক। আসো চলো বেরো আমিও তাড়াতাড়ি। বুঝলাম না তখন তো সাবিনা এখনো আসে না কেন মিয়া? ওর বাড়িতে গেল এখনো আসে না। কি মিয়া তুমি বুকাটি কবে কিনলা? আরে বললাম না আমার কাছে অনেক টাকা আছে, অনেক বুকাটিও কিনার জন্য এটা কোনো কথা? আর বসো গাড়িতে বসো। যাও নিয়ে যাও। কত বড় লোক হয়ে গেছে মিয়া। দাঁড়াও আমি টাকা পেলে ল্যাম্বরগিনি কিনবো মিয়া, দাঁড়াও না। যাও লয়ে যাও। ওকে গাইস আমরা চলে আসছি গ্রোয়িং গার্ডেনের মধ্যে। আর এখানে দেখতে পারতাছো সামিরা। মিয়া তুমি কি করতেছো? সেল করতেছো নাকি? না আমি আমার বাগানের জন্য সিড কিনতেছি। এদিকে দেখো ইরানাস গার্ডেন, মানে এটা হচ্ছে আমার গার্ডেন, বাট আমার গার্ডেনের মধ্যে অন্য ব্যক্তি কি করে মিয়া? মানুষের গার্ডেনের মধ্যে ঢুকে যায় মেরাউন্ডাস। আমার গার্ডেন গাজরই আছে মিয়া, যেটা বড় করে আছে, মানে এত গরিব আমি। যাই হোক এই ক্যারটটা কি করবো? সেল করতে হবে। হ্যাঁ সেল করতে হবে। আমি সেল করে দিই কারেন্টটা। ওকে আমি কত টাকা পাইছি? 7,000 টাকা পাই গেছি মিয়া। একটা গাজর বেচে আমি 7,000 টাকা পেলে পাই।
গাজরটা বড় ছিল এই জন্য তোমার ফল ফ্রুট যত বড় হবে তত বেশি দাম। এটা কার গার্ডেন? আমার বাসের গার্ডেন না কি? বাসটা দেখো কত মোটা বড়। হ্যাঁ বাসটা কত মোটা, একদম আমার বাস লাগছে না, আমি এত বাস বাস বেড়ে তুলতেছি। যাই হোক আমার গাড়িতে তোমার জন্য আমার কাছে কিছু গিফট আছে। ওই কই দিই দাও তো। গাইস এটার জন্য দেখেছেন আরে বেশ ঠান্ডা শুরু হয়ে গেছে। ঠান্ডা শুরু হয় মুরগি কুকুর এটা কি নিয়ে এই না তোমাকে দিলাম। ওকে কুকুর থ্যাংক ইউ কুকুরটা অনেক প্রিয়। 216 টাকা তোমার গার্ডেন প্লেস করো, যাও যাও। 216 টাকা ওকে শোনা যখন আসো এখন তুমি সিট কিনো। সিট কিনবো, চলো কিনি। ভাই আমিও করে দেখতেছি মেয়ে টাকা লাগে, যাই হোক সমস্যা নেই করে ফেলবো। কি কি স্ট্রবেরি কিনো, স্ট্রবেরি গাজর কোনো কাজের না মিয়া, স্ট্রবেরি কিনো। ওকে স্ট্রবেরি কিনলাম একটা, এটা কিনছি মিয়া। আরে একটা কিনে কি হবে ধরি ওদের আরো বেশি হবে। আমার কাছে 7,000 টাকা আছে মিয়া, বেশি করে কিনবো দাও। বেশি না 15টার মতো কিনে ফেলো। আরে ব্লুবেরি আছে, ব্লুবেরি কিনবো। হ্যাঁ ব্লুবেরি কিনতে পারো, বাট ব্লুবেরির বেশি নেই। তো এখানে গাইস আমি বিচ প্লেস করে এখানে স্ট্রবেরি লাগাইছি, এখানে চিয়া লাগাই দিই। ওকে এগুলো লাগাই দিয়েছি সবগুলো। আর একটু কুকুরটা এনে ঘুরে করতেছে, তো এগুলো এখন বড় হলে পরে এগুলো সেল করে দিব আমি। ওই গাইস আমি সকাল আমার গার্ডেনের মধ্যে চলে আসছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমার কুকুরটা এনে দৌড়াদৌড়ি করতেছে। আর এই দেখো না আপেল গাছ, আমি মানে এটা কিনছিলাম বাট ভাগ্যবশত আমার আপেল গাছটা এত বড় হয়েছে ভাই। বাট তুমি ফল পারবা কেমনে আমার কথা হলো? আরে পারা লাগবো না, আমি একটা ফ্লেক্স মারবো যে আমার গার্ডেনের মধ্যে এত বড় গাছ আছে মিয়া। তোর ফল দিয়ে কি খাবো নাকি? আমার কাছে যে 1 বিলিয়ন টাকা আছে মিয়া, ফল দিয়ে আমি করবো কি? হ্যাঁ দান করো, আমি গরিব। তোমার ভাই দান করো, আমার বেশি টাকা আছে ভাই। এখানে সব থেকে ভাই বলি আমি ভাই মিত্রিটা তো সব থেকে ভাই আমি আসলে দেখো মাত্র 71 টাকা আছে আমার কাছে, বিড়া বাদ দিয়ে। মুড়ি খাও এটা আমার ডিমটা দিই, এটা আমার ডিম না মানে তোমার ডিমটা এটা করে নেই, তোমার ডিম চুরি করে নেই নিতে পারবো ফুল করে বলছে মিয়া বলে। আরে আমার ডিম দেখি দি ওই ডিম ফুল তো পারার জন্যই ধরো। ও তুমি ভালো একটা জিনিস পাইছো, প্লেস করো আমি করলে কি হবে? এটা আমার ল্যাপটপ আমি আরে এই টাকা রাখে টাকা চুরি করে চোর বাটপার গান্ডা দূর মিয়া সামিরা নিয়ে তো যাও। তারপরে বিয়ে করে দেখবা কি করে। তোমার দুনিয়া বড়ই নাই বেশি, তাও দিয়ে দে পুরো দাঁড়া। আরে ভাই আমার বিয়ে তো বিয়ে দাঁড়ায় না, কিছু না খাওয়া নিতে অবস্থা খারাপ হয়ে যায়। আমার বাজারে যাবো, আসো সবাই বাজারে আসো, স্টকে গিয়ে দেখি কি নতুন জিনিসপত্র আসছে কিনা। চলো আর জিনিস আসছে সব ফালতু জিনিস কিনবো না কিনা তুমি ভালো এত জ্বালা গাইস খালি ঘর বাইরে আসে আর গেমটা কেটে যায়। টমেটোর মতো কিন্তু আপেল গাছের মধ্যে কোনো রকমের ফল এখনো হয়ই নাই। আমি একটা কাজ করি, স্ট্রবেরি গোল্ডেন স্ট্রবেরি হয়েছে তাহলে এদিকে ভালো। আমি স্ট্রবেরি কিছু কিনি এগুলো লাগাই দিব এখানে। ওকে এখানে আমি লাগাই দিই সবগুলো। ওকে ভাই গাছের কারণে কিছু দেখা যাচ্ছে না, আমি আমার ফার্মটা অন্ধকার হয়ে গেছে। এদিকে গাজরটা বলে গেছে, মোদের কিনছিলাম ভুলটা শুধু গাজরটা কিনে ফেলছিলাম। বাট চলো এটা সেল করে দিই, কোথায় এটা গাজরের কোনো কাজের না এখন। আমার কাছে যা জিনিসপত্র আছে গাজর দিয়ে কোনো লাভ নাই। ওই গাজরটা সেল করে দিছি, আর আমার আপেল গাছটা এখন বড় হয় নাই গাইস। যাই হোক প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে শুরু করে ডেন্টিস্টদের স্যামসুং এখন পাওয়া যাচ্ছে 20 গ্রামের ছোট প্যাকেট। তোমরা দেখতে পাচ্ছ যে আমার গার্ডেনের অবস্থা কেমন। এই যে এখানে কয়েকটা বাঁশ লাগাই দিছি, আর বাঁশগুলোকে বাইরে উঠে যায় ভালো তো। আরে আমার বাসার সাথে দেখো কত পাশের ফ্রেন্ড আছে সবাই দেখো মিয়া বিলিয়নার হওয়ার জন্য চলে আসে। সাইড ভাই বাগানের বাসটা তো বড় কেন ভাই দেবে মিয়া আমার কপালটা ভালো। দেখো আমার আপেল গাছ আমি বাস দিয়ে আমি বড় লোক হয়ে যাবো। মুড়ি খাও। এদিকে বৃষ্টি পড়তেছে, এদিকে সামিরার গার্ডেন। সামিরার গার্ডেন না, আমি জঙ্গল, এটা জঙ্গল ভাই, এটা গার্ডেন না, এটা জঙ্গল। সত্যি কথা যেটা জঙ্গল, এটা মিয়া জঙ্গল বলো না আমার গার্ডেনটা।
দিছি, এটা কাজ করে এটা আমি সেল করে দিছি। এদিকে তরমুজগুলো বড় হইতেছে, তরমুজগুলো বড় হলে আমি সেল করে দিব। আর এদিকে হচ্ছে কি এটা কি কর্ন, তারপরে হচ্ছে এদিকে টমেটো, আর এখানে বাঁশ। এবার এই বাঁশটা তো ছোট কেন? জানি না। আচ্ছা, আপেল কেন আরো বড় হবে? আরে এদিকে আসো। আইতেছে কি কথা কয়? এটা খালি বড়ই হইতাছে, আমি কোন সময় দিতেছে, এটা খালি বড়ই হইতাছে। এটাকে সেল করে দিব না কি করবো না? আল্লাহ, নাটক না না কইরো না, আরো বড় হবে এটা। বড়ই বড় এই নাও। এটা কি আম না এটা পাইন? এটা কি মিয়া? পেঁপের মতো লাগতেছে। ও ওটা খাবি না তোরা? দূর মিয়া। খাতার মধ্যে পেঁয়াজ বুঝাইলো হইছে। আর এদিকে কি আছে? এদিকে দেখে যাও, স্ট্রবেরি দেখে যাও মিয়া। এদিকে আসো। এই সামনে এদিকে আসো। এই সামনে এদিকে আসো, এদিকে আসো। স্ট্রবেরিটা কি আরো মানে আমি সেল করব নাকি করবো না বলো? না এখন করো না, আর থাকো। এমা সাইবার গার্ডেনে বড় বাঁশ। ভাই ওর জীবনটা যে বাঁশ দিয়ে ভরার জন্য গার্ডেনে ঘুরে গেছে। এই আমি গেলাম কোথায় আসছে? তো আমি আমার নিয়ে যাও, তাহলে দাঁড়া আমি আইতেছি। চলো এসব কি বলতেছে? এসব কি বলতেছে? ভাই রাখ, আমাদের জন্য রাখ, আমাদের জন্য। আমি কিছু কিনবো। কোনটা কিনতে বলো বে? কোন বালা কোনটা? হ্যাঁ আমি কম রিয়ার সরি এই হলুদ নাই তো দেখাচ্ছে। আরে এই হলুদ দিনটা কি হলুদ? ওকে, আর আমার হাতে একটা ডাইনোসর আছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে আমার হাতে একটা ডাইনোসর আছে, এই ডাইনোসরটা দ্বারা আমি আমার এবারে হলুদ ডিম কি করবো? হলুদ ডিম ইয়ার মধ্যে রাখো, গার্ডেনের মধ্যে রাখো, দেখো কয়েকদিন কিছুক্ষণ পরে মানে বড় হয়ে যাবে এটা। তা আমি একটা কাজ করি, ডাইনোসরটা আমার গার্ডেনের মধ্যে রেখে দিই। ডাইনোসরটা কোনো কাজে কিনা জানি না, আমার গার্ডেনের মধ্যে রেখে দিই একটু সৌন্দর্যের জন্য। এই থাক ডাইনোসর। এটা কোন ধরনের ডাইনোসর? আমার কাছে আছে ডাইনোসর। গাইস দেখো সামিরার ডাইনোসরটা কেমন দেখতে, দেখো। কি বলতো, দেখো আমার কাছে আরেকটা জিনিস আছে, দেখাই তোমাকে। দেখি দেখাচ্ছি। এতগুলো জিনিস ভাই দুনিয়াতে আছে। এই দেখো তো আমি এটা করে দিয়ে দাও প্লিজ, এটা করে দাও প্লিজ, এটা দাও প্লিজ। না দিলে তোমার বিয়ে হইতো না। থাকো বিয়ে, তুমি খারাপ থাকো, বিয়ে হইতে হবে। এদিকে কি হইতাছে? আমার স্ট্রবেরি খালি একটাই মনে হইছে, বাকি বল বই। আমাদের নাকি আম গেছে। না, আইসে খাইতে গেছে, আমার খাওন দাও। খাইয়ে করতে যাবো। হ্যাঁ আমার খাওন দাও, আমি খাইয়ে করতে যাবো বাইরে। খাওয়ানি দিলাম। খাওন দিন। কিছুদিন আগে তো তোমার সমস্ত কাজ ওই নাটকটা দে, তোমার সাহায্য ছাড়া হতোই না, হঠাৎ করে আবার এমন কি হলো? না না কাকিমা, ও কেমন পুরো ভিডিও কর। ওই আমি তো শুধু আহ, মণি বৌমা, তুমি রাশির সঙ্গে ছাদে গিয়ে লাইটের সমস্ত কাজ করিয়ে নাও। ময়না দেখো, স্টোর রুমে কিছু গ্লাস পড়ে আছে, ওগুলো বের করো, ওগুলো প্রয়োজন পড়তে পারে। আর হ্যাঁ, কিচেনে যদি কোনো কাজ পড়ে থাকে তাহলে সেটা করে নিও। হ্যাঁ আমি করে দিচ্ছি। আরে রাশিমা, তোর এ কি দশা হয়েছে? সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে বসে আছিস, একটু দম নিয়ে নে মা প্লিজ, তুমি আমাকে আর বুদ্ধি দিও না তো। আর ওই ডান্ডিয়া কম্পিটিশনের পরটা একদমই না। দেখো, এই চাবির গোছাটা যদি আমার কাছে রাখতে হয় তাহলে আমাকে সব দিকেই নজর রাখতে হবে। আর তোমার কথা শুনে আমি এটা আচ্ছা করতে চাই না। ঠিক আছে, আমার কথা মানিস না, কিন্তু শুনতে তো পারবি না, দেখো মা, আমাকে আমার কাজগুলো তুমি করতে দাও। যদি ওই মহিলা দেখে আমি তোমার সাথে কথা বলছি, আমাকে 10টা কথা শোনাবে, আর তারপর আমার সব কষ্ট জলে চলে যাবে। তুমি ওখানে বসে শরবত খাও। ভালো।
কে মা দাও সালান গাছে পারলে হাই দেখো ডিশ না নাই আসলে এখন আবার স্যালানই গেছে পারলে এই বাল কেড়া দেয় ও না না কিছু না কি ডান্স ও লো 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 কি আরে সিআইডি সোনি যা করতে পারো নিউটি করে খা সোনি সিলিন্ডার জানি কততে এনা সোনি সিলিন্ডার জানি কততে খাবো না। পোলাও ও মনে পড়ছে কি কও ছাড়ো হ্যাঁ খাবো না। ও না 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 সোনিয়া তো 5 আর 0 না নাফি আয় সোনিয়া তো 5 আর 0 না এ নাহি না তো না খাই না না করছি না ইয়েছে ডিমেরই খাবি তাম এটা মনে হয় সোনিয়া ছিল হ্যাঁ সোনিয়া ছিল কততে পারলা না পাই সব পাল্টি গেলে নি সোনিয়া ছিল 4 আর 0 ওর বাচ্চা তো হ্যাঁ বেডরিক, জর্জকে তুমি বাইরে যেতে দেখেছো? দেখোনি? ঠিক আছে। ও বাইরে গেল কি করে? ও তাহলে আমাদের বন্ধু এখানে আছে কি মিস্টার জয়েশ? সিআইডি আর মৃত্যুর মাঝখানে ঝুলে থাকতে খুব ভালো লাগছে না? এখান থেকে তুমি ললিতা আর ফটোগ্রাফারকে খুন করেছো তাই না? হ্যাঁ এখন তো বাঁচাও আমাকে। কেন কেন মেরেছো তুমি ললিতাকে? না ও বান্দে করি আতলাই খাইয়ে লাম কলেজের সময় থেকে আপনি ছিল কিছু কিছু মাস আগে ও আমাকে বললো যে আমি আমার স্ত্রীকে ছেড়ে ওর সাথে বিয়ে করে নিই। কি তো কই খাইয়ে ছিল যে আমাদের এই কোন মালা বানা রাতেই রাতে মাংস রাখবে না রাতেই রাখবে আমার বোন মারা আর ওই ফটোগ্রাফারকে ওকে কেন মেরেছো? ললিতা লাশ পুঁতে দেওয়ার পর যখন আমি রক্ত পরিষ্কার করছিলাম আমার ছবি তুলেছিল। আরে বাবা, আরো অনেক ছবি তুলেছিল। How dripped in 5 minutes. বাহ থ্যাংক গড, আমি তো মরে যাচ্ছিলাম, আপনারা আমাকে বাঁচালেন। থ্যাংক ইউ। তোমাকে ফাঁসিতে চড়ানোর জন্য বাঁচিয়েছি। দুটোকে খুন করে এতটাই যাবে তুমি? হ্যাঁ কিন্তু কিন্তু আপনারা বুঝতে পারলেন কিভাবে? ওই ফটোগ্রাফস ফটোগ্রাফস? কিন্তু আমি তো এই ফটোগ্রাফস সব জায়গায় খুঁজেছি। ওই
ছবি কোথায় লুকিয়ে রেখেছিল? ফটোগ্রাফারের গলা ওই দেখো 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 দুটো ক্লিপ বসিয়ে দিল। শুয়ারের বাচ্চা এই যে ঘুরে বেড়াইছে দেখো কিটা আমি আগে ভেঙে ভাবতেছিলাম যে এরকম হইবে মনে হইতে আমিও তো মনে মনে করছি যে ওদিক দিয়ে আসবে নতুনটা শুরু এই বেশ এইবার ধরো আর এমনি দিয়ে আটকাই গেল আর ওদের দিয়ে আটকাই গেল আরেক দিয়ে আটকাল তোমাকে রিকোয়েস্ট করেছি এখানে নিয়ে এলো। আচ্ছা বাবা, এখন সব আমার বুকেই যাবে নাকি একটু ভালোবেসে কথা বলবো? আচ্ছা ঠিক আছে কি রে কে শোনো না আমার না খুব জল তেষ্টা পেয়েছে আমি এক বোতল জল নিয়ে আসি আর তার সাথে কিছু খাবারও নিয়ে আসি ঠিক আছে এখানে দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। না, আমি নিয়ে আসছি তো 2 মিনিট ঠিক আছে? ওকে। কিন্তু তুমি এখান থেকে এক পাও নড়বে না যতক্ষণ না আমি ফিরে আসছি ঠিক আছে ওকে ম্যাডাম, এখান থেকে এক পাও নড়বো না যতক্ষণ না আপনি এখানে ফিরে আসছেন। থ্যাংক ইউ বাই এক্সকিউজ মি আই সরি আমি জানি যে আমার আপনার সাথে এখানে এভাবে কথা বলা উচিত নয় কিন্তু কিন্তু কথাটা আপনাকে বলতেই হতো কি বলতে হবে ম্যাডাম? আমার মনে হয় আপনার কিছু একটা ভুল হচ্ছে। দেখুন আমার কাছে বেশি সময় নেই আপনি আমাকে যে কাজটা করতে বলেছিলেন আমি সেটা করে দিয়েছি কিন্তু আপনি জানেন তাতে কত ক্ষতি হতে পারে কত লোকের মৃত্যু হতে পারে তাতে লোকে মারা যাবে? এরকম কি বলছেন? আর এইসব কথা আমায় কেন বলছেন? দেখুন আমার কাছে সময় নেই ও ও আবার কিছু করছে আর আপনি আমার কথাটা ভুল প্লিজ বলছি হঠাৎ করে নিয়ে এটাকে বিবেক না দিলে ভিডিও আসার পাবে জানি না উনি কে, আমি কোনো চিনি না। বিনয়কে কি করে চিনলেন বিনয় কে বিনয় ডোন্ট অ্যাক্ট স্মার্ট ইন ফ্রন্ট অফ মি ওকে ইনি বিনয় যার সাথে এতক্ষণ ধরে আপনি কথা বলছিলেন বলুন কি করে চিনলেন দেখুন কিছু একটা ভুল হচ্ছে আমি ওনাকে চিনি না আরে, অদ্ভুত মহিলা। সামনে তো রাস্তাই নেই কোথায় যাবো কি হয়েছে? প্লিজ আমাকে সাহায্য করুন আপনার কাছে আবদার করছি ওই যে ওই লোকটা পেয়েছে আমি আমাকে কেউ নেই তো? অনেকক্ষণ ধরে আমাকে কিছু আরে, করছে কিন্তু প্লিজ আমাকে সাহায্য করুন এই দেখুন এটা এটা প্লিজ সিআইডিকে পৌঁছে দেবেন কি হলো? কি হলো? হ্যাঁ? লতা? না মজাই শরীর ক্ষত মনে হচ্ছে। স্যার, ক্ষতটা তো পুরনো বলে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম আহত অবস্থায় মেয়েটা এখানে কি করতে আসতে পারে? ওকে একটু উল্টাও তো। স্যার গুলি লেগেছে গুলি লেগেছে? এত লোকজনের ভিড়ের মধ্যে
সেটাই তো উনি যদি চালিয়ে থাকে কেউ তো শুনে থাকবে এত লোক রয়েছে এখানে আচ্ছা আপনারা কি এখানে কোনো কিছু দেখেছেন ওই মেয়েটা কিছু বলতে চাইছিল স্যার মনে হচ্ছিল যেন ও কাউকে দেখে রাইস ভয় কেটে পেয়ে যাচ্ছে পালাচ্ছিল, স্যার। মেসেজ আর ভিডিও হঠাৎ করে পড়ে গেল, স্যার। কি বলতে চেয়েছিল স্যার ও বলতে চাইছিল যে ও খুব বিপদে পড়েছে আর স্যার একটা এনভেলপ দিতে চেয়েছিল আমাকে এটা কি সিআইডি কে পৌঁছে দেবেন? ওই এনভেলপটা কোথায় স্যার ওটা তো ওর হাত থেকে উড়ে গিয়ে জলে গিয়ে পড়লো স্যার আচ্ছা আপনাদের মধ্যে কি কেউ গুলি চলার শব্দ শুনেছে না স্যার গুলি চালানো আওয়াজ শোনেননি কেউ দেখেননি তাহলে গুলিটাকে চালালো এই যে মেয়েটি তো এদিক থেকে আসতে পারে না নিশ্চয়ই ও ওদিক থেকে এসেছে একটু দেখো তো জিজ্ঞাসাবাদ করো স্যার আমরা সিআইডি খুব বড় ফ্যান আমরা হরিয়ানা থেকে এখানে ঘুরতে এসেছি স্যার আগেরবার যখন আপনারা হরিয়ানা গিয়েছিলেন কেস করতে তখন আমরা নিজের চোখে দেখেছি আপনারা কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে খুনিদের ধরেছিলেন যখন আমরা মুম্বাই এসে শুট করেছি আমাদের একটাই স্বপ্ন ছিল যে আমরা সিআইডির সাথে দেখা করবো স্যার আপনারা ভাবলে আমার সমস্ত বন্ধুরা আপনার এত বড় ফ্যান আমার কলেজের বান্ধবীরা আপনার জন্য পাগল চাইলে নিজের প্রাণও দিতে পারে না ভাই দয়া হরিয়ানা থেকে তোমার ফ্যানেরা এসেছে তোমার সঙ্গে দেখা অনেক অনেক ধন্যবাদ আপনারা সিআইডির আর বিশেষ করে আমার এত বড় ফ্যান কিন্তু এখন আমরা কিছু এক্সকিউজ মি স্যার প্লিজ ডোন্ট মাইন্ড কিন্তু আমরা অভিজিৎ স্যারের ফ্যান আমার ফ্যান থ্যাংক ইউ তবে ভাই দয়া শুধু তোমারই ফ্যান নেই আমারও ফ্যান আছে অভিজিৎ স্যার প্লিজ আপনার সাথে একটা সেলফি নেব প্লিজ দেখুন ফটো তোলা বা অটোগ্রাফ দেওয়া সেসব পরে হবে আপনারা ওখানে হয়তো দেখেছেন যে একটা মেয়ের খুন হয়েছে আপনারা যদি কিছু দেখে থাকেন বা কিছু জানলে প্লিজ আমাদের বলুন ইয়েস স্যার ওই মেয়েটাকে আমরা একটু আগে একটা ছেলে আর একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছি হ্যাঁ স্যার আর ওদের কথা শুনে মনে হচ্ছিল ওরা নিজেদের মধ্যে যেন ঝগড়া করছে সে কে হতে পারে আচ্ছা আর 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 কেউ কিছু দেখেছে হ্যাঁ স্যার হ্যাঁ আমার মনে হচ্ছে যেন আমি ওকে দেখেছি আপনার নাম কি স্যার আমার নাম সঞ্জয় আমি রোজ এখানে বেড়াতে আসি স্যার আমি এই মেয়েটিকে ওই দুজনের সাথে কথা বলতে দেখেছি তারপরে ওই দুজন চলে এটা ছিল নাকি সরি আমি সেটা দেখি এটা তো দেখেছেন আপনি যে ওরা ফ্যানটা বন্ধ কোন দিকে গেছে স্যার আমি ওরা কিরকম দেখতে কিরকম জামা কাপড় পরেছিল কিছু মনে আছে আপনার দাদার মতো হ্যাঁ স্যার আপনারা স্কেচ বানাতে আমাদের সাহায্য করুন ছেলের মাইয়ারা এরকম করতে আসে যা সন্দেহজনক রাখতে আসে না আজকাল যখনই টিভিতে মার্ডার খুন লুট এইসব খবরই দেখাতে থাকে এই দাও গ্রিন টমেটো এটা তো রিয়া দিদি
সাথে দেখা করতে হসপিটালে গেছিলাম, কিন্তু তারপরে আমি বিনয়ের সাথে কারিগর করতে ঘুরতে গেছিলাম। বিনয়? কে বিনয়? সেই ছেলেটা জাস্ট কইছে আমি তোরে খাচ্ছে মনে করো খাইছি ও শুধু আমার বন্ধু বাবা, আর কিছু না। বন্ধুই হোক বা শত্রু, কিন্তু মা তুই এসবের সাথে কেন জড়িয়ে গেলি? তুমি খুন কাকে করছো? না বাবা, আমি কারোর খুন করিনি বাবা, আমি কারোর খুন করিনি। আরে তুমি যদি খুন না করে থাকো সেগুলো তোমাকে কেন খুঁজছে? আর টিভিতে তো তোমারই ছবি দেখাচ্ছে না, এখন তো লোক তোমাকে খুঁজে মনে করবে। বিনয় আমাকে কোথায় ফাঁসিয়ে দিল? স্যার, আমি আর বিনয় শুধু নারিমন বাড়িতে ঘুরতে গেছিলাম। ওই মেয়েটা কে ছিল, কোথা থেকে এসেছিল, আমি কিচ্ছু জানি না স্যার। হ্যাঁ, ও বিনয়কে চিনত, কারণ ও বিনয়ের সাথে কথা বলছিল। তুমি নারীমান ছিল ওই মেয়েটি বিনয়, তোর বিনয় ছিল। তখন আমি বিনয়কে জিজ্ঞেস করলাম, ওই মেয়েটার সাথে ও কি কথা বলছো? তো আমার কথা এড়িয়ে গেল। ও বলে যে ও নাকি ওই মেয়েটাকে চেনেই না। ওইটা তুমি ভুলে যখন আমরা দুজনে দেখেছিল। স্যার, ওই মেয়েটা আমাদের থেকে দূরে চলে গেছিল। তারপর যখন আমরা লোকেদের চিৎকার চেঁচামেচি শুনলাম, আমরা ওখানে গিয়ে দেখলাম যে ওই মেয়েটা ওখানে মরে পড়েছিল। বিনয় বলল, আমরা যদি ওখানে দাঁড়িয়ে থাকি তাহলে ভেসে যেতে পারি না। নিশ্চয়ই বিনয় ওই মেয়েটিকে চিনত। তুমি একটা কাজ করো, ওকে ফোন করো, জিজ্ঞেস করো কোথায় আছে। ওকে কোথাও দেখা করার জন্য না, ওকে এটা বলো না যে তুমি সিআইডি ব্যুরো আছো, ঠিক আছে? ঠিক আছে। মেসেজটা কি জ্বালা, বন্ধ সারাক্ষণ মেসেজ আসে। স্যার, ফোন পেয়েছে না। ফোনটা তুলবে কি করে? ও হয়তো পালাতে ব্যস্ত। বিনয়, রিয়া, এর সঙ্গে সঞ্জনাও আছে। ওই মেয়েটা কে ছিল, কোথা থেকে এসেছিল, আমি কিচ্ছু জানি না স্যার। তিনজনে একই সাথে এক ফটোতে একে অপরকে চিনত। আর ও বলছিল যে ও সঞ্জনাকে চেনে না, রিয়ার সঙ্গে আবার দেখা করতে হবে। এই শুধু এক কাহিনী নয়, এ এক বিশ্বাসের যাত্রা, যেখানে অন্যায়ের উপর ন্যায়ের জয় চিরন্তন। শীঘ্রই আসছে রামানন্দ সাগরের জনপ্রিয় মহাকাব্য রামায়ণ। পারবা আস্তে আস্তে রেখে দাও। আর নাই তোর মধ্যে যা দিছে তো আমারই উড়িয়ে দিলি অর্ধেক। পানি খাবে দই কমে বাইরে গলে বাইরে দই দিই এটা দই নেই কোমরা বানাই দিনে ওই দিলে দুধ দিলে যাবে প্যাকেটের আলু চালাম না দেখছি যে প্যাকেটের চালাম দেখছি চালাম না। হ্যাঁ ওই যে কেম ওই কেম ফেরে না আমি খাই গেনি না। হ্যাঁ দেখছিলাম গুঁড়ো দুধ না হ্যাঁ কেম কেম না মিলবে তো মিনিটা আমি কি সার আমি শুম তাড়াতাড়ি খাও নাও কিনে মু এই দিয়া আমার কুল খাইতে হবে না বেচারা। আয় আয় নে নে নে
মেয়েরা আটকাই আছে আমি একাই নেব নামি কেন আনতো মামে দেখে মারবে এইটি তো আমি তোমার কাছে কি শীতের জ্বালায় বাবা মারবো গা কি যাইতেছে শীতের জ্বালায় খালি না তো হাতা দেতাছি আল্লাহ শুকুর রব্বিল আলামিন হাজার রোজায় শীত আইবে ঘুমাই তো কিছু করি রোজাই মাসে রাহাইবে আস্তে আস্তে ফিরে 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 এরাবি না না ফিরে কইলে এরাবি হুম কইলে আমার আস্তে আস্তে শীতে রোজাইবে না শীতে পড়বে না আস্তে আস্তে ফিরে ফিরে ওই রুমে যাই খাইবে তোরে ডাকবে না আমাকে রাখা তো লাগবে এইবার আমার 8 বছর হয়েছে এখন দেখা লাগবে এখন আমার রোজার বয়স হয়েছে বছর না 10 বছর না 8 বছরের রাখাবে আর যত ছোটবেলায় রোজা রাখলে তাইলে বড়বেলায় অভ্যাস হয়ে যায় মা তুমি না খাই থাকবা কেন আরে থাকতে পারা যায় ওই সময় পেটটা ভরে খাইয়ে না ওই সময় যদি দাঁড়াও খামোই না কিন্তু না খাইয়ে রোজা রাখবে না গাইস শুরু হয়েছে এত খেলতে গেল কি মেসেজ আছে বলের সামনে দিয়ে মেসেজ এত অবসর সরি চেয়েছি আবার কে ফোন করলো ধরবো কি ধরবো না কে বলছেন শুনুন আপনার দাদার কালকে দেরিতে অ্যাক্সিডেন্ট কি আমি তো এখন ওখানেই আছি আমি এখনই আসছি তিন নম্বর বলি তো এটাই হ্যালো আমি তো 3 নম্বর গলিতেই দাঁড়িয়ে আছি আপনি কোথায় আছেন দেখুন আমরা আপনার দাদাকে আর কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাব কিন্তু আপনি এখন কোথায় আছেন আমি এই মহেশ পাপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি কোথায় যেতে হবে আমার দেখুন আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি প্রথম লেফটে ঘুরে যান তারপর আপনি মদন সুইটস নামে একটা মিষ্টির দোকান দেখতে পাবেন মদন সুইটস কোথায় এই যে ভাই ওই মদনদা ওর কাছ থেকে না একদম মিষ্টি কিনবে না ও কোনোদিনই ভালো মিষ্টি বানায় না এক কাজ করো ওখানে না আমাদের রিতেশের মিষ্টির দোকান আছে খুব ভালো ওখান থেকে মিষ্টি দিও ও দারুণ মিষ্টি বানায় যাও দেখুন এবার আমি মিষ্টি কিনতে আসিনি আপনি শুধু আমার এটা বলুন যে মদন মোহনের দোকান কোথায় তাহলে আগে বলতে হতো আমার সময় নষ্ট করলে এক কাজ করো
এসেছি কোথায় বলো তো? না না, আমি বোধহয় প্রথমবার এসেছি। আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। এই শোনো শোনো, কি হয়েছে আরতি দিদি? আরে হ্যাঁ, আরে এর ফটো তো আমি টিভিতে দেখেছি। আমি এক্ষুনি ফোন করছি, হ্যাঁ সিআইডি কে। ধরো পড়বে আরে গ্লাসটা নিচে নাও পড়বে দাদা কোথায়? তোমার নামে তোমার দাদা তো তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছে। দাদা 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 এসব হঠাৎ করে কি হয়ে গেল দাদা? আমাদের কাছে সময় অনেক কম, আর এমনিতেও আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। স্যার স্যার, যে লেডি ফোন করেছিলেন উনি এখানে আশেপাশেই থাকেন, এই এরিয়াতে। ওনাকে খুঁজতে অসুবিধে হবে না। তুমি ফোন করো, এখন কোথায়? হ্যালো, এই যে হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে, আরে আমি এদিকে আছি, এদিকে 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 এসো, এই যে এখানে। হ্যাঁ, আমি ফোন করেছি। হ্যাঁ, চলে বেঁধে পড়বো নাকি? আরে এত দেরি করে এলে তো পালিয়েই যাবে, তাই না? পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আরে টেনশন নেবেন না, ওদিকে না অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল, ওখানে একটা সুন্দরী নার্সও দাঁড়িয়ে ছিল, ওর সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিল, আর ওর সাথে অ্যাম্বুলেন্সে বসে পালিয়ে গেল। ঠিক আছে, ব্যাপারে খবর নিচ্ছি। আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করো নাম্বারটা দেখেছি কিনা। এই দেখো, সবাইকে জিজ্ঞেস করতে হবে কেন? আমি তো সব কিছুই বলে দিয়েছি। এই তো এর মধ্যে নাম্বার আছে, এই তো এর মধ্যে পঙ্কজ, Please stay for another day. নিলয়ের ব্যাপারে পুরো খবরটা নিয়ে নে। Please stay for another day. ইয়ে মজা পাচ্ছিস তো? আপনারা কারা? আমায় এখানে কেন বেঁধে রেখেছে? আমি আপনাদের কি ক্ষতি করেছি? ঠিকই বলেছো তুমি, তুমি আমাদের কোনো রকম ক্ষতি করনি, শুধু আমাদের একটা জিনিস আছে তোমার কাছে, সেটা দিয়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। কোন জিনিস? প্যাকেট কোথায় সেটা? কোন প্যাকেট? দেখুন, আমি সত্যি কোনো প্যাকেটের ব্যাপারে কিচ্ছু জানি না। আমি জানি মেয়েটা ওই প্যাকেটটা সেই দিন তোর গাড়িতে রেখেছিল। কোথায় সে প্যাকেটটা? কোন সেই মেয়েটা যার সাথে তোমার গাড়িতে ছয়তে দেখা হয়েছিল, আর তুমি ওর সাথে কথা বলছিলে, তাই না? মনে নেই? দেখো, আমরা জানি তুমি যে জিনিসটার পেছনে পড়ে আছো, আমরাও সেটার পেছনে পড়ে আছি। জিনিস? সোনা, কই কই? দেখলে কি করেছে তোমার ভাই? আমি তোমাকে বলেছিলাম ওকে মাথায় তুলো না, ওকে এত ছাড় দিও না। ও কখন আসে কোথায় যায় কেউ কিছুই জানে না। এবার ভোগো, এসব নিয়ে ভোগো। আরে আরে আরে, কোথায় চলে আসছেন আপনারা? কারা আপনারা? আমরা সিআইডি থেকে। আপনি জানেন যেখানে আমরা কেন এসেছি? দেখুন, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আমার ভাই এরকম কিছুতেই করতে পারে না। আপনার ভাই কি করেছে না করেছে সেটা আমরা পরে জেনে নেব। এখন আমরা ওর রুমের তল্লাশি করবো। তল্লাশি? এভাবে কিভাবে
তল্লাশি নিতে পারেন আপনারা? কোনো ওয়ারেন্টও নেই, অর্ডারও নেই। মনে হয় আপনারা আমাকে চেনেন না। আমার নাম লক্ষ, আর এই শহরে আমার একটা রেপুটেশন আছে। আপনারা এইভাবে আমার বাড়ির তল্লাশি নিতে পারেন না। আমাকে আপনাদের সিনিয়রের সঙ্গে কথা বলতে হবে। দেখুন, আমি এটা জানি যে আপনি এই শহরের খুবই প্রভাবশালী একজন লোক। আপনি যদি এটা বলেন যে আমার সিনিয়র শুনে আমি ভয় পেয়ে যাবো, তাহলে আপনার যাকে ফোন করার ফোন করুন। মোবাইল নাম্বারটা কোথায় করবেন? ওইদিকে ওখান থেকে প্রথম বাড়িতে যে সোনাটা আমরা লুট করতে চাই সেটা তুই একা নিয়ে নিতে চাস? হ্যাঁ, আপনাদের কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। আমি সত্যি কোনো সোনা টোনার ব্যাপারে জানি না। মিথ্যে বলিস না, বল। বলে দে ওই প্যাকেটটা কোথায়। বল বল বল। হ্যাঁ, গাড়ি কোথায়? তোর গাড়ি? গাড়ি তো আমার কালবাদিতে দাঁড়িয়ে আছে। কালবাদি? এই তো গাড়িটা। ও, বাহ। গাইস ফোন চলে গেছে, এইবার আনলক করবো। বিনয়, রিয়া সঙ্গে সঞ্জনা আছে। ওই মেয়েটা কে ছিল, কোথা থেকে এসেছিল আমি কিচ্ছু জানি না স্যার। তিনজনে একই সাথে যাত্রা পথে একে অপরকে চিনত। আরও বলছিল যে রিয়ার সঙ্গে আবার দেখা করতে হবে। তোর গাড়িতে ওই প্যাকেটটা নেই। কোথায় সে প্যাকেটটা? আরে বল না, প্যাকেটটা কোথায়? মনে হচ্ছে তোর আর বাঁচার ইচ্ছে নেই। ঠিক আছে, এবার তাহলে তুই মরার জন্য রেডি হ। রিয়া, ওই প্যাকেটটা রিয়ার কাছে আছে। রাগা তো কালকে খাইলাম মাথা রয়েছে মাথা রয়েছে। মেয়েটা তো এখানে নেই। নিশ্চয়ই প্যাকেটটা বাড়িতে বোঝা আছে কোথাও। খোঁজো ওটাকে তাড়াতাড়ি। আরে ও পালাচ্ছে। আপনি বেঁচে আছেন? প্রদ্যুম্ন জীবিত।
ফিরছেন সিআইডিতে। আমার ব্যাগ ফোন নিয়ে আবার পড়াতে ফিরছে শুরু উচ্ছ্বাস। এদিকে ধরা অত সহজ নয় বাবুজা। দেখুন আগামী রবিবার রাত 8টা থেকে একটানা 3 ঘন্টা শুধুমাত্র সোনি 8-এ। রবিবার এই রবিবার কাল আসতে বুঝতো কালকে রবিবার কাল বেশি এরো রবিবার রবিবার কতদিন লাগবে রবিবার আইতে? দেওয়া না লাগবে কয়টা বাজে? साल दीवानगी के मैक्स दीवाना बना दे। साल दीवानगी के मैक्स दीवाना बने। কয়টা দেও? मैक्स दीवाना बना दे। মনে করো রে দিবা না ভালো লাগে না তাড়াতাড়ি I can go the distance. I can go the distance.
বুঝেই রাও করতে আস্তে আস্তে গলা কাটি জলবে কোনো পড়ে আস্তে আস্তে জ্বালাবে না বেজাই এর একটা আস্তে আস্তে জ্বালাবে না ছোটাই দেবে ফিরে দিয়ে দেবে ঠিক আছে আর ছোটাই গেছে তো এমন কি বুঝে সেরিস হয়তো এটাকে এটা আবার কার আমার ব্যাগে কি করে এলো? ও কানে না যাইবে এটার তো কিছু লেখা আছে এটা কিছু জানে না আচ্ছা তাহলে এই ব্যাপার তাহলে তুমি এর পেছনে আছো এটা তো কোটি টাকার ব্যাপার হ্যালো কে? যে প্যাকেটটা তুমি খুঁজছিলে ওই প্যাকেটটা এই মুহূর্তে আমার কাছে আছে তুমি এই প্যাকেটটা তোমার কাছে কি করে পৌঁছলো? ওই প্যাকেটটা আমার কাছে এলো কি করে এটা তোমার প্রশ্ন হওয়া উচিত নয় এই প্যাকেট তোমার কাছে কি করে পৌঁছবে সেটা নিয়ে কথা বলো ও কি চাই তোমার? মাত্র 50,000 টাকা আর যদি তুমি একটু চালাকি করার চেষ্টা করো তো এই প্যাকেট আমি সিআইডি এর কাছে নিয়ে যেতে পারি দেখো টাকা তুমি পেয়ে যাবে, প্যাকেট কাউকে দিও না। মনে হয় এই প্যাকেটের পেছনে পড়ে আছে না মেয়েটা তো এখানে নেই নিশ্চয়ই প্যাকেটটা বাড়িতে লুকোনো আছে কোথাও, খোঁজো ওটাকে তাড়াতাড়ি। সুখী হতে চান অসুপাতে বাড়ির বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখলাম বাড়ির অবস্থা এইরকম, আর আমার মেয়েটাও বাড়িতে নেই। আপনি রিয়াকে ফোন করে জিজ্ঞাসা করার চেষ্টা করেননি যে কোথায় আছে? চেষ্টা করেছিলাম, কিন্তু মোবাইল সুইচ অফ। স্যার হ্যাঁ, স্যার স্যার ইনি পাশের বাড়িতেই থাকেন। ইনি বলছেন যে একটু আগে একটা গাড়ি এসেছিল, গাড়ি থেকে 3 জন বেশি তাড়াতাড়ি বাড়িতে এসেছে। আচ্ছা ওই যে ইয়া থ্যাংক ইউ। ওই অ্যাম্বুলেন্সটা একটা জায়গাতে দেখা গেছে, একটা দোকানে সিসিটিভি ক্যামেরা। তুমি ওই ভ্যানের পিছনে যাও, আমি রিয়াকে খুঁজে বিপদ আছে। গাছ খুলে ফেলেছি দেখলেন স্যার মনে হচ্ছে এখান থেকে এটা কোনো এক লাগেনি খুলে ফেললাম
এবার আছে সেন্টা ক্লসের, এটা পার্ট। আপনাদের যদি গাইস এই আমার নৌসাদ ইসলাম চ্যানেল থেকে যে ফ্ল্যাট এবং নিকি বায়োলক্সের পার্ট 5 নিয়ে চলে এসেছি, আপনাদের যদি এই ফ্ল্যাট এবং নিকি বায়োলক্সের পার্ট 5 ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আমার নৌসাদ ইসলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, অন করে দেবেন, বাজিয়ে দিবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব ভিডিও যে বাটনটা আছে এটা প্রেস করে দেবেন, অন করে দেবেন, বাজিয়ে দিবেন। তাহলে এরকম ভালো ভালো ভিডিও পাবেন। আর যদি নতুন কেউ এই ভিডিওটা দেখেন ফ্ল্যাট এবং কি বায়োলক্সের এই পার্ট 5টাকে, তাহলেও আমার নৌসাদ ইসলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলটা প্রেস করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, অন করে দেবেন, বাজিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব বেল বাটনটা আছে প্রেস করে দেবেন, অন করে দেবেন, বাজিয়ে দিবেন। তাহলে ভালো ভালো ভিডিও পাবেন। আর 1 লাখ চ্যানেল সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন, মানে বলছি গাইস সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন, 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। 1 লাখ হতে পারে, 1 মিলিয়ন হতে পারে, 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন গাইস, খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিন। 1 মিলিয়ন সাবস্ক্রাইব 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। আর ভিডিওটায় আর আপনারা যদি এই ফ্ল্যাট এবং নিকি বায়োলক্সের পার্ট 6 দেখতে চান তাহলে খুব তাড়াতাড়ি 230টা লাইক কমপ্লিট করে দেবেন, 230টা লাইক কমপ্লিট করে দেবেন, তাহলে আমি ফ্ল্যাট এবং নিকি বায়োলক্সের পার্ট 6 নিয়ে আসবো। আর বেশি বেশি করে কমেন্ট করতে থাকবেন, তাহলে আমি ভাববো ফ্ল্যাট এবং নিকি বায়োলক্সের পার্ট 6 দেখতে চান কিনা, তাহলে ভাববো নিয়ে আসবো কিনা, তাহলে নিয়ে আসবো। আর তার সাথে সাথে এটাও কমেন্টে জানাবেন যে ফ্ল্যাট এবং নিকি বায়োলক্সের পার্ট 5 ভালো লেগেছে কিনা। আর আপনাদের যদি ভালো লাগে ফ্ল্যাট এবং নিকি বায়োলক্সের পার্ট 5, তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, তার সাথে সাথে ফেসবুকেও শেয়ার করে দিবেন গাইস। তাহলে গাইস টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। How to make $15,000 with স্যার, ওরা বলেছিল যে